তোমরা সবাই এক এক করে এসো। মনও নরম। আমাদের পেট তো একদম ঠান্ডা হয়ে রয়েছে মন্ত্রীমশাই। কেন, কি হয়েছে? আমার দিন তো ভালোভাবে চলে না মন্ত্রীমশাই, এখন তো আপনাদেরই রাজত্ব। আমার কথা তো আর ভাববেন না, আপনাদের ছলে বলে কুশলে কত সহযোগিতা করলাম, আর শেষে কিনা পাঁচশিকে ধরিয়ে দিয়েই আপনি খালাস। ভগবান, এরকম ভাববার কোনো কারণ নেই, আমি তো এখনো আছি। সেটাই তো ভরসা। রাজবাড়িতে তো কত রকমের অনুষ্ঠান হয়, এবারেও মনে হয় হবে। তা সেখানে যদি কোনো একটা কাজে জুটে যেত। ভগবান, তোমাকে যদি রাজসভাতেই আমি ঢোকাতে পারতাম তবে বড় ভালো হতো, আমারও অনেক সুবিধা হতো। রাজসভা? বাবারে বাবা, তাহলে সেই ব্যবস্থাই করুন না। হ্যাঁ করুন। একটা চমৎকার বুদ্ধি মাথায় এসে গেল। এবার পুজোতে একটা অভিনব ঘটনা ঘটাবো। বাহ বাহ, আমি অপেক্ষায় ছিলাম ভগবান। এবার এই পথের পেরেকটাকে সরিয়ে তোমাকে গজাল হিসাবে প্রতিস্থাপন করবো। তা আপনার পথের পেরেক? আমার সমস্যা হলো ওই কুঞ্জবনে কাশফুল ফোটানি না, মানে আমরা শিশুকাল থেকে ওই মাঠের ধারে জংলা অঞ্চলেই তো কাশফুল ফুটতে দেখেছি, তাই বললাম। আর তোমাকে কি কেউ বলেছে যে কুঞ্জবনে কাশফুল ফোটে না? না, কেউ বলেনি, তবে আমি কোনোদিন দেখিনি। মহারাজের বাগানে মানে ওই কুঞ্জবনে আমি কোনোদিন কাশফুল ফুটতে দেখিনি। দেখো গোপাল, কবির যদি ইচ্ছা হয় তাহলে কুঞ্জবন কেন, তোমার বাড়ির দালানেও কাশফুল ফুটিয়ে তুলতে পারে। দোষ আগে তা ঠিক, তবে আমি ভাবছি আমার বাড়ির দালানে যদি কাশফুল ফোটে তাহলে আমার বাড়িটা নিশ্চয়ই জঙ্গল হয়ে গেছে, আর সেই জঙ্গল আমার গিন্নি আমাকে দিয়েই পরিষ্কার করাবে। তুমি বরং তোমার বাড়ি পরিষ্কার করবার পরিকল্পনা করো। আগে সে পরিকল্পনা আমার হয়ে গেছে। সেটা কিরকম? আগে আমি পুজোতে এবার আমি বাড়ি পরিষ্কার করব বলে ঠিক করেছি। তুমি যে ঘুরে আর কিপটে, তাতে তোমার বাড়ি যে নোংরা জঙ্গল হয়ে থাকবে এ আর আশ্চর্য কি? বাহ 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 বাহ, চমৎকার ভেবেছো তো গোপাল। তা তোমাদের মধ্যে আর কেউ আছে যে পুজোতে তার ঘর পরিষ্কার করবে? আমার তো প্রয়োজন নেই মহারাজ, আমার বাড়ি প্রতিদিন খুব ভালোভাবে পরিষ্কার হয়। আমার ঘর কোনোদিন পরিষ্কার হবে না মহারাজ। সে কি? কেন? আমার ঘর পরিষ্কার হলেই আমি আমার বিজ্ঞানের সমস্ত সূত্র হারিয়ে ফেলবো। কথা বলেছিলাম, সেটা কিসের প্রতিযোগিতা সেই বিষয়ে কথা হোক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তা তোমার প্রস্তাব ছিল নতুন বিদূষকে, এখন কিসের প্রতিযোগিতা হবে সেটা নিয়ে তুমি কি কিছু ভেবেছো মন্ত্রী? হ্যাঁ মহারাজ। বেশ, বলো শুনি। মহারাজ, কাল গোপাল সভাকবির কবিতাকে ব্যঙ্গ করল। আমার কিন্তু এই প্রতিযোগিতার কথা বলতে সভাকবির কবিতার একটি অংশ মাথায় ঘুরছে। কিরকম কিরকম? সভাকবির কবিতায় একটা অংশ ছিল, উৎসবে সবাই খুশি, যেমন খুশি সাজো। নিশ্চয়ই। এখন এই প্রতিযোগিতাটি হবে। কি বটা খটা বললেই লোক হাসাবো? এই না না, তোদের ছদ্মবেশ নিতে হবে। বাহ বাহ মন্ত্রী মশাই, বাহ! এমন ছদ্মবেশ নেব যে কেউ আমাদের চিনতেই পারবে না। ওই ঘুড়ি দুটো যেভাবে প্যাঁচকে কি গয়না বানাতে হবে, অনেক শাড়ি কিনতে হবে। হবে গিন্নি হবে, আমাকে একটু ভাবতে দাও। ভেবে ভেবে তুমি কিচ্ছুটি করে উঠতে পারবে না, আমি জানি। আর তাছাড়া তুমি মন্ত্রী, পুজোর ভাতা তোমার সব থেকে বেশি পাওয়ার কথা কিনা বলো? মহারাজ পুজোতে সবাইকে যে সমান ভাতা দেন, বহুবার বলেও কিছু করতে পারেনি। আরো গোপালের উস্কানিতে মহারাজ এরকম হয়ে গেছে। এসব কথা আমি আর শুনতে চাই না। যেভাবেই হোক মহারাজকে বলে ভাতা আরো নিয়ে এসো, যাও। তাই যাই, নাহলে অন্য উপায়। বুঝি গোপাল, আমি জানতাম মহারাজ তোমাকে আমার কাছে পাঠাবে, আর কেন পাঠাবে সেটাও জানতাম। আপনার অনুমান শক্তির পরিচয় আগেও পেয়েছি রানীমা, আপনি একেবারেই নির্ভুল। তবে রানীমা, এই যে আপনি হেসে উঠলেন, এই আমি মহারাজ সবাই আপনাকে হাসি মুখেই দেখতে চাই রানীমা। তাই আপনার যখন মুখ ভার হয়
গভীর চিন্তায় আপনি ডুবে যান তখন যে আমরাও খুব চিন্তায় পড়ে যাই। তোমার কি মনে হয় গোপাল আমি খুব বিপদে আছি? না না, তা নয় রানীমা, তবে মহারাজের একটা কথায় খটকা লাগছে। কি কথা? ওই যে যত পুজোর দিন এগিয়ে আসছে ততই আপনার মুখ ভার হয়ে যাচ্ছে। তার মানে আপনার মন খারাপ এই দুর্গাপুজোকে ঘিরে। তুমি ঠিক ধরেছো গোপাল। আসলে কি জানো, ছোটবেলার পুজোতে কত কত আনন্দ করতাম, মেলায় যেতাম, কত কিছু খেতাম, আর এখন সব সময় রানী রানী ভাব দেখাতে হয়। হুম, সবার মধ্যে মিশে গিয়ে পুজো কাটানোর আনন্দটাই তো নেই এখন। রানীমা, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা কোথায়। বহুকাল পুজোতে বাপের বাড়িও যাওয়া হয় না। পুজোতে বাপের বাড়ি গেলে মহারাজ ভীষণ অসন্তুষ্ট হবেন, তাই মহারাজকে সব কথা বলা সত্যি বৃথা। বেশ বেশ রানী, আপনার কথা আমি সমস্ত বুঝলাম। আমাকে একটু ভাবতে সময় দিন। আমি একটা উপায় ঠিক বার করবই করব। না, এভাবে চলতে পারে না। মহারাজকে বলি ভাতা আরো দেবে না, কেউ কিনতে না পারে। আমি জানি মহারাজ আর রানীর কাছাকাছি গোপাল থাকবে। আমরা বুঝে নেব। আমিও আল থেকে দেখবো যাতে গোপাল আবার তোমাকে না দেখতে পায়। কিন্তু আমাদের কোনো কিন্তু নয়, কাজ করলে মোটা পুরস্কার পাবি, আর সেটা দিয়ে তোদের পুজো খুব ভালো করে কাটবে। মন্ত্রী মশাই, আপনার আশীর্বাদ যখন আছে আমরা সফল হবই হব। আমি জানি মহারাজ আর রানী প্রথম বেরোবে সপ্তমীর দিন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ট্যাগ থেকে আমরা সব মোহর নিয়ে নেব। পাল, তোমার তুলনা নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.